বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি কমে আসবে বলে আশা করছেন অর্থমন্ত্রী। এজন্য সংকোচনমূলক মুদ্রানীতি আরও কিছুদিন অব্যাহত রাখা হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, আইনি প্রক্রিয়ায় থাকা সাবেক আইজিপি বেনজির আহমেদ অবৈধ সম্পদ বৈধ করার সুযোগ পাবে না। রীতি মেনে বাজেট ঘোষণার একদিন পরেই সাংবাদিকদের মুখোমুখি অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। 12 মিনিটের লিখিত বক্তব্যে বাজেটের নানান দিক তুলে ধরেন মন্ত্রী। মূল্যস্ফীতি নিয়ে শোনালেন আশার কথা, বলেন সরকারের নেওয়া পদক্ষেপের কারণে বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি কমে আসবে। আমরা যে সকল পদক্ষেপ নিয়েছি তার ফলে আগামীতে মূল্যস্ফীতি কমে আসবে, এটা আমি দৃঢ়ভাবে আপনাদের জানাতে চাই। মূল্যস্ফীতি থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ওএমএস এবং ফ্যামিলি কার্ড সহ যে সকল কার্যক্রম চলছে তার চলমান থাকবে এবং প্রয়োজনে এগুলোর পরিসর আরও বাড়াবার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ যেহেতু আমাদের এখন সর্বোচ্চ অগ্রাধিকার, সেহেতু সংকোচনমূলক নীতিকৌশল আরও কিছুদিন চলমান থাকবে। তবে এর ফলে যাতে আমাদের প্রবৃদ্ধি খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও আমরা লক্ষ্য রাখছি। এরপর সাংবাদিকদের একের পর এক প্রশ্নের মুখে পড়েন অর্থমন্ত্রী। তবে বেশিরভাগ প্রশ্নই তিনি পার করে দেন সরকারের অন্যান্য মন্ত্রী ও কর্মকর্তাদের দিকে। প্রস্তাবিত বাজেটে অবৈধ সম্পদ বৈধ করার সুযোগ কতটা যৌক্তিক সে প্রশ্ন ঘুরে ফিরে আসে সংবাদ সম্মেলনে। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের ভবিষ্যৎ কি তাও জানতে চান সাংবাদিকরা। উত্তরে এনবিআর চেয়ারম্যান বলেন, আইনি প্রক্রিয়া থাকায় তার সম্পদ বৈধ করার সুযোগ নেই। 15% কর দিলে তার সকল সম্পত্তি কি বৈধ হয়ে যাবে কিনা এ বিষয়ে একটু পরিষ্কারভাবে জানতে চাই। ফৌজদারি প্রক্রিয়া আইনি প্রক্রিয়ার মধ্যে এই ধরনের বিষয় কিভাবে বৈধ হয়ে যাবে ট্যাক্স দিলে? এটা আইনি প্রক্রিয়ায় পড়ে গেছে, কেসের ভিতরে পড়ে আছে। সো এত ঢালাওভাবে আমরা এটাকে দেখতে চাই না। বৈধ বিজনেসম্যানরা তাদের কিছু অ্যাসেটকে দেখাতে পাচ্ছেন না অডিট জনিত কারণে, সেই জন্য আমরা এটা প্রস্তাবটা করেছি। বাজেট বাস্তবায়নে সরকারের ঋণ নির্ভরতা অর্থনীতিতে ঝুঁকি তৈরি করছে কিনা এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এখনো তেমন পরিস্থিতি তৈরি হয়নি। আর অর্থ সচিব বলছেন, এনবিআর এর রাজস্ব আদায় কম হবে ধরে নিয়েই ঋণ নেয়ার লক্ষ্য বাড়ানো হয়েছে। আমাদের কিন্তু সরকারের যে ঋণ সার্বিকভাবে সেটা আঞ্চলিক মানদণ্ডে, আবারও বলছি, অনেক কম। তো সেই হিসেবে এমন কোনো পরিস্থিতি নেই যে আমরা ঋণগ্রস্ত অর্থনীতি, ঋণগ্রস্ত দেশ হিসেবে একেবারে পরিস্থিতি খুব ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে। যেভাবে করে প্রচারণাটা করা হচ্ছে অনেক জায়গাতে, সেইটার আশেপাশেও এই অবস্থা নেই। এ সময় এনবিআর চেয়ারম্যান আরো বলেন, শুধু কর ছাড় দিয়ে পুঁজিবাজারকে চাঙ্গা করা যাবে না। এখানে অন্য কিছু কাজ করছে কিনা সেটি খুঁজে দেখা উচিত। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।